জুলাই আগস্টে সংঘটিত গণ আন্দোলন ও মানবতাবিরোধী অপরাধ নিয়ে দেশজুড়ে আবার শুরু হয়েছে আলোচনা। এই আলোচনার কেন্দ্রে এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেই স্বীকার করেছেন তিনি দোষী। বলেছেন, আমি স্বেচ্ছায় মামলার সঙ্গে সম্পর্কিত, আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতি সত্য এবং বিস্তারিত প্রকাশ করতে ইচ্ছুক। তিনি প্রশ্ন তোলেন, সবাই বিদেশে আরামে থাকবে, আমি কেন কারাগারে থাকব? এই বক্তব্য আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের সামনে, যখন মামলার অভিযোগ গঠনের আদেশ ঘোষণা করা হচ্ছিল। সাবেক আইজিপি তার লিখিত বক্তব্যে আদালতকে জানান, আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। জুলাই আগস্টের আন্দোলন চলাকালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত বিবরণ আমি আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই। আইন অনুযায়ী কোনো অভিযুক্ত স্বেচ্ছায় অপরাধ স্বীকার করলে এবং তদন্তে সহায়তা করলে তাকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হয়। সেই অনুযায়ী ট্রাইব্যুনাল মামুনকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করে এবং আদেশ দেয়। এরপর এই মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ আদালতে একটি আবেদন করে বলেন, তার মক্কেলকে নিরাপত্তার স্বার্থে পৃথক সেলে রাখা হোক। আদালত সেই আবেদনে সাড়া দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন। একটি রাষ্ট্রের ইতিহাসে এমন স্বীকারোক্তি কদাচিৎ দেখা যায়, যখন একজন সাবেক সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা নিজেই প্রকাশ্যে নিজের দায় স্বীকার করে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।